নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে জিজ্ঞাসা করা হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। তার চরিত্রটা ছিল গোটা কোরআন। আল্লাহু আকবার। কোরআনে যেমন কোন ভুল নাই, ত্রুটি নাই, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন কলঙ্ক নাই, কোন ভুল নাই, কোন ত্রুটি নাই। ইভেন জীবনে কোনদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজির, আল্লাহু আকবার। প্রিয় হাজির, আমাদের নবী মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আমাদের নবী হলেন শাফিউল মুজনিবিন, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না? আপনার আমার নবী তিনি হচ্ছেন শাফিউল মুজনিবিন। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? দেখি উচ্চ স্বরে একবার কালিমাতুল শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসগুলো মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে আমার যে উম্মত কবিরা গুনার কারণে সে জান্নাতে যেতে পারবে না, আমি মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। সিজদায় উম্মতের জন্য কাঁদতে থাকব। সিজদায় পড়ে পড়ে এত বেশি কান্নাকাটি আপনার আমার নবী করবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাইতুটা ওয়াশফা তুশাফাহু। হে নবী, আপনি মাথা উঠান, আর কান্নাকাটি করা লাগবে না। আপনার উম্মতের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ওয়াশফা, আপনি সুপারিশ করুন, তুশাফাহু মধুলের সিগা, এটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত, খুশি না বেজার?